যারা মোবাইল দিয়ে প্রফেশনালি ভিডিও এডিট করতে চান আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল অ্যাপ ক্যাপকাট দিয়ে কিভাবে খুব সহজে যে কোনো ধরনের ভিডিও, অর্থাৎ ফেসবুকের জন্য হতে পারে, এটা ইউটিউবের জন্য হতে পারে, অথবা টিকটকের জন্য হতে পারে, যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও খুব সহজে প্রফেশনালি এডিট করতে পারেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস একটু বলি, এই ভিডিওতে আমি A to Z সব কিছু দেখাবো। সো ভিডিওটা একটু লেন্থি হতে পারে। প্রকৃতপক্ষে মোবাইল দিয়ে যাদের ভিডিও এডিটিং শেখার ইচ্ছা রয়েছে তারা ভিডিওটি কন্টিনিউ করুন, বাকিরা লিভ করে চলে যান। আসছি ইন্ট্রোর পরেই। শুরুতে আপনাকে গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে। ওকে, আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে আমি সার্চ বারে গিয়ে লিখবো CAP ক্যাপ, তারপর হচ্ছে কার্ট CUT লিখে আমি সার্চ করলাম, CAP CUT লিখে সার্চ করলাম। এখন দেখেন আমার সামনে ক্যাপকাট অ্যাপসটুকু চলে আসছে। এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমি আগে ইনস্টল করে রেখেছি, এখন জাস্ট ওপেন বাটনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর এখন থেকে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আসছে, আমাকে এই নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি যে ভিডিওটা নিয়ে কাজ করতে চাই সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, আমি যে ভিডিওটা নিয়ে ধরেন হচ্ছে আমি এই ভিডিওটা নিয়ে কাজ করতে চাই, সাপোজ এটাতে ক্লিক দিলাম, দেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক দিলাম। এখন কিন্তু আমার ভিডিওটা টাইম লাইনে চলে আসছে। চলে আসার পর আমাকে শুরুতেই সাইজ সিলেক্ট করতে হবে যে আমি কোন সাইজে ভিডিওটা তৈরি করব। ঠিক আছে, এখন সাইজটা আমি আপনাদেরকে দেখাই। এইখান থেকে যদি আপনারা একটু স্ক্রল করে এদিকে আসেন তাহলে দেখেন ফরম্যাট নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দেবেন। এখন এখান থেকে দেখেন প্রথমে হচ্ছে ফিট দেখাচ্ছে, তারপরে হচ্ছে 9:16। এর মানে হচ্ছে এই ভিডিওটা সবচেয়ে পারফেক্ট হবে যদি আপনারা টিকটকের ভিডিও তৈরি করেন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এই যে দেখেন লম্বালম্বি হয়ে যাবে। আর এটা হচ্ছে 16:9 যেটা, এটা ইউটিউবের জন্য পারফেক্ট। ওকে, আর এই যে 1:1 যেটা, সেটা হচ্ছে আপনার ফেসবুকের জন্য পারফেক্ট। ঠিক আছে, সো আপনারা এইগুলো সিলেক্ট করতে পারেন। এছাড়াও আরও বিভিন্ন সাইজ রয়েছে, সেগুলোও কিন্তু আপনারা নিতে পারেন। তবে আমি 3টা মেইন জিনিস বলে দিলাম। এখন ধরেন আমি ভিডিওটা তৈরি করব ইউটিউবের জন্য, এটা 16:9 রাখলাম। রাখার পর আমি এখান থেকে বেরিয়ে চলে আসি। ওকে, এখন একটা ভিডিওর মূল বিষয় হচ্ছে মানে কাটিং। ধরেন আমরা যখন একটা ফুটেজকে শ্যুট করি তখন দেখা যায় সামনের দিকে কিছু অংশ থাকে, কারণ আমরা ক্যামেরাটা চালু করি, তারপরে আবার বন্ধ করি, আবার মাঝখানে কোনো কিছু একটা ভুল হলে সেটাকে কাটার প্রয়োজন হতে পারে। সো এইটা হচ্ছে মেইন জিনিস ভিডিও এডিটিংয়ের। সো এইটাই আপনাদেরকে দেখাই। ধরেন এই ভিডিওটার আমি এই অংশ থেকে আমি শুরু করতে চাই, এর আগে অংশ আছে বাট এই অংশটাকে। সো এইটুকু আনার পর আমি ভিডিওটার উপর একটা ক্লিক দিব, দেওয়ার পর এইখানে দেখেন স্প্লিট নামে একটা অপশন আছে, এই স্প্লিট এখানে একটা ক্লিক দিব, দেওয়ার পর ভিডিওটা 2টা ভাগে ভাগ হয়ে গেছে। দেখেন এই পাশে একটা ভাগ, এই পাশে একটা ভাগ। ঠিক আছে, এখন আমি যে অংশটা ফেলে দিতে চাই, ধরেন আমি প্রথমের অংশটা ফেলে দিতে চাই, এটার উপর ক্লিক দেওয়ার পর এটা সিলেক্ট হয়েছে। এখানে দেখেন ডিলিট নামে একটা অপশন রয়েছে, এখানে দেওয়ার সাথে সাথে আমার সামনের অংশটা চলে গেল। ঠিক আছে, আমার এখান থেকে ভিডিওটা শুরু হচ্ছে। ওকে, এখন ধরেন আমি একদম শেষের দিকে কিছুটা অংশ ফেলে দিব। সো যেখান থেকে ফেলে দিব ঠিক সেই জায়গাটায় চলে আসবো। আসার পর আবারও হচ্ছে ভিডিওটার উপর একটা ক্লিক দিব, দেওয়ার পর এখান থেকে স্প্লিট, দেওয়ার পর হচ্ছে এখান থেকে ডিলিট। এখন দেখেন সেই অংশটুকু চলে গিয়েছে। এখন হচ্ছে মাঝের কোনো অংশ কাটতে গেলে কী করব, আমি যে অংশ থেকে কাটতে চাই, ধরেন এখান থেকে কাটতে চাই, সো এটার উপর আনার পর এখান থেকে স্প্লিট দিব, আবার হচ্ছে যেটুকু কাটতে চাই এটুকু নিয়ে যাওয়ার পর আবার স্প্লিট দিব। এখন দেখেন এই মাঝের অংশটুকু সিলেক্ট হয়েছে, সিলেক্ট হওয়ার পর ডিলিটে দেওয়ার পর এখন দেখেন চলে গিয়েছে। এখন যদি আমি একটু প্লে দিই তাহলে আপনারাই বুঝতে পারবেন। এই যে দেখেন মাঝখানের অংশটুকু কিন্তু নেই, দেখেন মাঝখানের অংশটুকু কিন্তু নেই। ওকে, সো এভাবে কিন্তু আপনারা কাটিংয়ের যে অংশটা মানে হচ্ছে যে কোনো প্রকার স্প্লিট করতে পারেন বা কাটতে পারেন। অনেক সময় দেখবেন আমরা যে ফুটেজটাকে ধারণ করেছি সেই ফুটেজের সাথে অরিজিনাল যে সাউন্ড ছিল সেটাকে বন্ধ করে দিয়ে আবার নতুন করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হয়, অথবা আমি যে ভিডিওটা প্লে করছি সেটার ব্যাকগ্রাউন্ডে আমি জাস্ট কথা বলে যাব এবং এটা ক্লিয়ার হতে হবে এবং অরিজিনাল মিউজিকটা বন্ধ হয়ে যেতে হবে। সো এটা করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ভিডিওটা টাইম লাইনে থাকা অবস্থায় এই যে দেখেন আমার ভিডিওতে এক ধরনের সাউন্ড কিন্তু রয়েছে, টের পাচ্ছেন? ওকে, এখন আমি চাচ্ছি আগে সাউন্ডটাকে বন্ধ করে দেবো। সাউন্ডটাকে বন্ধ করে দিতে হলে যে কাজটা করতে হবে, ভিডিওটার উপর ক্লিক দেওয়ার পর আপনি দেখেন ভিডিওটা সিলেক্ট হবে এবং এখানে ভলিউম নামে একটা বাটন রয়েছে, এখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর নিচের দিকে দেখেন ভলিউমের অপশনটুকু দেখাচ্ছে, আপনি চাইলে এখান থেকে সাউন্ড বাড়াতে পারেন, আবার জিরো করে দিতে পারেন। যদি বাড়ান তাহলে আপনার যে অরিজিনাল সাউন্ড রয়েছে তার থেকে সাউন্ড একটু বেশি পাবেন। ঠিক আছে, আর যদি একবারে জিরো করে দেন তাহলে আপনার ভিডিওতে কোনো সাউন্ডই থাকবে না। ওকে, এখন নিচের দিকে টিক চিহ্ন আছে, এটাকে তুলে দেন। এখন কিন্তু আপনার ভিডিওতে দেখেন কোনো প্রকার সাউন্ড নেই। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যদি আমি ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগাতে চাই তাহলে কীভাবে লাগাবো? ওকে, এটা করার জন্য আপনাকে ভিডিওর বাইরের দিকে একটা ক্লিক করতে হবে। বাইরে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন অডিও নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই অডিওতে একটা ক্লিক করবেন। ওকে, অডিওতে ক্লিক করার পর এখান থেকে বেশ কিছু অপশন রয়েছে, তারপর দেখেন এখানে সাউন্ড নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দেবেন। সাউন্ডে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন ফাইল ম্যানেজার অথবা ফাইলের একটা আইকন দেখাচ্ছে,
জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফ্রম ডিভাইস নামে একটা অপশন রয়েছে, ফ্রম ডিভাইস, ওকে, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার ফোনের গ্যালারিতে যত মিউজিক রয়েছে সব এখানে চলে আসবে। ওকে, এখান থেকে আপনি যে মিউজিকটা যোগ করতে চান, ধরেন আমি এই মিউজিকটা যোগ করতে চাই, এইটার পাশে একটা প্লাস আইকন রয়েছে, এখানে একটা ক্লিক দেবো। দেওয়ার পর এখন কিন্তু সেটা আমার ভিডিওর নিচে চলে আসছে। আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাই। সো বুঝতেই পারছেন যে এখন কিন্তু মিউজিকটা চলে আসছে আমার ভিডিওর নিচে অথবা আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে। এখন যদি এই মিউজিকটাও থাকে, আমি যদি আমার নিজের ভয়েসটাও দিতে চাই, সেটাও কিন্তু সম্ভব। আর দেখাই এই মিউজিকটা যদি একটু কমিয়ে দিয়ে আমার ভয়েসটা দিতে চাই, তাহলে সেটা সম্ভব। মিউজিকের উপর ক্লিক দিলাম, ঠিক আছে, দেওয়ার পর এখানে ভলিউম রয়েছে, ভলিউমটা একটু কমিয়ে দিই, কমিয়ে দিয়ে এখান থেকে ওকে বাটনটা দিয়ে দিই। ওকে, দেওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি নিজে যদি এইটার ব্যাকগ্রাউন্ডে কোনো কথা বলতে চাই, তাহলে সেটা কীভাবে বলতে হয়। ওকে, আমি দেখেন এখন বাইরের দিকে একটা ক্লিক দিই। এখন দেখেন এখানে রেকর্ড নামে একটা অপশন রয়েছে, মাইক্রোফোনের একটা আইকন দেখাচ্ছে, জাস্ট এখানে একটা ক্লিক দিব। দেওয়ার পর এখানে মাইক্রোফোনের আইকনটার উপর একটা ক্লিক দিব। এখন দেখেন কাউন্টডাউন শুরু হয়েছে। এখন এই যে আমার কিন্তু রেকর্ডিং শুরু হয়েছে। এখন আমি দেখেন বলি, আমি লাফাচ্ছি, আস্তে আস্তে লাফাচ্ছি এবং সামনের দিকে এগিয়ে আসছি। ওকে, এটা আমি স্টপ করে দিলাম। এখন আমি এখান থেকে নিচের দিকে টিক চিহ্নটা তুলে দিই। এখন আপনার রেজাল্টটা দেখতে পারবেন, আমার ব্যাকগ্রাউন্ডে মিউজিকও চলবে এবং আমার কথাও চলবে। আমি প্লে দিই, এই যে আমার কিন্তু রেকর্ডিং শুরু হয়েছে। এখন আমি দেখেন বলি, আমি লাফাচ্ছি, আস্তে আস্তে লাফাচ্ছি এবং সামনের দিকে এগিয়ে আসছি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই যে ইম্পর্টেন্ট কাজ, এটা কিন্তু সবাই করে থাকে এবং এটা সবারই দরকার। সো এটা কীভাবে করতে হয়, আমরা যাচ্ছি নেক্সট স্টেপে। এবারে আমি আপনাদেরকে দেখাবো ভিডিও থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয়। এই অ্যাপসটার একটা আশ্চর্যজনক ক্ষমতা হচ্ছে, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দুটো অপশন দিয়েছে। প্রথমটা হচ্ছে যে কোনো ব্যাকগ্রাউন্ড সে রিমুভ করতে পারে, মানে ব্যাকগ্রাউন্ডে যাই থাকুক। আরেকটা হচ্ছে যদি গ্রিন স্ক্রিন অর্থাৎ পিছনের দিকে একটা সবুজ কাপড় দিয়ে করেন, সেটাকেও সে রিমুভ করতে পারে। ওকে, আমি শুরুতে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করে নেই। ওকে, এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেই, ধরেন এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে অ্যাডে দিলাম, এখন ভিডিওটা চলে আসছে। ওকে, এখন দেখেন এইটার উপর এইদিকে যদি আমি আসি, এই ভিডিওটার উপর ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর এদিকে আসার পর এখানে কিন্তু এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা রিমুভ ব্যাকগ্রাউন্ডটা আমি একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দিই। দেওয়ার পর কিছুটা প্রসেসিং হতে সময় নেবে, সময় নিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। এই যে দেখেন অলরেডি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ, ব্যাকগ্রাউন্ডে কিছুই নেই, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছুই নেই। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা আসলে নিখুঁত হয় না। যদি আপনারা গ্রিন স্ক্রিন দিয়ে করেন, সেটা কিন্তু অনেকটা নিখুঁত এবং ন্যাচারাল হয়। সো আমি এখান থেকে বেরিয়ে চলে আসি। এখন আপনারা গ্রিন স্ক্রিন দিয়ে কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। নিউ প্রজেক্টে যাই, এখান থেকে নিউ প্রজেক্ট থেকে হচ্ছে এই যে গ্রিন স্ক্রিন সহ একটা ভিডিও রয়েছে, এটা সিলেক্ট করে আমি আমার টাইমলাইনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন যে কাজটা করব, এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে চর্মকি, ঠিক আছে, এই যে চর্মকি পেয়ে গেলাম, এটার উপর একটা ক্লিক করছি। ক্লিক করার পর এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটাকে একদম সবুজের মধ্যে নিয়ে আসবেন, ঠিক আছে, জাস্ট সবুজে নিয়ে আসলেন। নিয়ে আসার পর মাঝখানে যে অপশনটা রয়েছে এটাতে একটা ক্লিক দিবেন, ঠিক আছে। ক্লিক দেওয়ার পর এটাকে আপনি যতই বাড়াবেন ব্যাকগ্রাউন্ডটা ততই আপনার রিমুভ হয়ে যাবে। ওকে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। এখন আমি ওকে বাটনে প্রেস করে দিচ্ছি। এখন প্লে করে দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আমি পিছনে যদি কিছু বসাতে চাই, মানে আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে, তাহলে সেটা কীভাবে করবো। ওকে, আমি এটা একটু দেখাবো। এখান থেকে আমি বেরিয়ে চলে আসি। এখন যে কাজটা করব, এখানে একটা জাস্ট ভিডিও, এখানে একটা ছবি নিয়ে আসবো শুরুতেই, মানে ছবি অথবা ভিডিও দিতে পারি। ধরেন এই ছবিটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এইটার নিচে ভিডিওটা দিব। ওকে, এটার নিচে যদি আমি ভিডিওটা দিতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, এইখান থেকে ওভারলি করে একটা অপশন রয়েছে, এই ওভারলিতে একটা ক্লিক করতে হবে। ওকে, এখন অ্যাড ওভারলিতে ক্লিক দিলাম। দেওয়ার পর আমার যে গ্রিন স্ক্রিনের ফুটেজটা রয়েছে, মানে এটা নিয়ে আসবো, এই যে ফুটেজটা, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন এটাকে আমি নিয়ে আসলাম। এখন দেখেন এটা চলে আসলো। এখন আবারও আগের মতো করে এখান থেকে চর্মক কি যেটা রয়েছে এখানে যাব। যাওয়ার পর আবারও হচ্ছে এখান থেকে আমি জাস্ট এটাকে গ্রিনে নিয়ে আসবো। এখন এখান থেকে মাঝখানে অপশনটা সিলেক্ট করে তারপরে হচ্ছে এটা বাড়িয়ে দিব, ঠিক আছে। বাড়িয়ে দেওয়ার পর ওকে দেই। এখন দেখেন আমার যে ভিডিওটা, সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে শুধু ভিডিওটাই দেখাচ্ছে। আমি যদি এখন প্লে দিই আপনারা বুঝতে পারবেন, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র আমার ভিডিওটা রয়েছে। সো এইটাকে আমি একটু বাড়িয়ে দিই টেনে, ঠিক আছে, তাহলে আপনারাই বুঝতে পারবেন। এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চমৎকারভাবে রিমুভ হয়েছে। এভাবে কিন্তু আপনারা দুইভাবেই যে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এই অ্যাপসের সাহায্যে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কালার গ্রেড কীভাবে করতে হয়। কালার গ্রেড মানে হচ্ছে যখন আমরা একটা অরিজিনাল ফুটেজ ধারণ করি, তখন সেটা কালারটা কিন্তু সেভাবে থাকে না। বাট যখন এটাকে আরও বেশি কালার, ব্রাইটনেস বা হচ্ছে কন্ট্রাস্ট, এগুলো যখন আমরা একটু বাড়িয়ে দিই, তখন কিন্তু দেখতে
খুবই চমৎকার লাগে। চলুন আপনাদেরকে দেখাই। এই যে ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুটেজটা কিন্তু একদমই নর্মাল মনে হচ্ছে, এখানে খুব একটা কালার কিন্তু নেই। আপনারা দেখেন সবুজেও কিন্তু খুব একটা সবুজ নেই, আপনারা দেখেন ফেজের মধ্যেও কালারটা কিন্তু খুব একটা নেই। দেখেন এটাকে আমি কি একটা অবস্থানে নিয়ে যাই। এই জন্য আপনি যে কাজটা করবেন, এখান থেকে স্ক্রল করে যখন এইদিকে আসবেন তখন অ্যাডজাস্ট নামে একটা অপশন খুঁজে পেয়ে যাবেন, এই অ্যাডজাস্টে একটা ক্লিক করবেন। এখন এখান থেকে যদি আপনার ব্রাইটনেস কম থাকে তাহলে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে পারেন, কন্ট্রাস্টটা চাইলে আপনি একটু বাড়াতে পারেন, কমাতে পারেন, ঠিক আছে, প্রয়োজন অনুযায়ী। এটা আপনার ফুটেজের উপর ডিপেন্ড করবে। এখান থেকে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিবেন, ঠিক আছে। এক্সপোজারটা আমি একটু কমিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে শার্পনেসটা আমি এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি, ওকে। তারপর হচ্ছে HSL, ওকে, এখানে একটা ক্লিক দেবেন। দেওয়ার পর একটা জিনিস বলি, এখানে যে কালারগুলো রয়েছে, ধরেন এখানে হচ্ছে পিছনে সবুজ কালার রয়েছে, আমি যদি সবুজে ক্লিক দিই, দেওয়ার পর এখন যদি এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে দিই তাহলে দেখেন সবুজটা কিন্তু অনেক গুণে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আবার দেখেন এখান থেকে বুবলির যে জামার কালার রয়েছে এটা হচ্ছে এটার সাথে ম্যাচ রয়েছে, এইটা যদি আমি এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে দিই তাহলে দেখেন এটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, ওকে। এই যে দেখেন অনেক বেড়ে যাচ্ছে। তারপরে হচ্ছে এখান থেকে লাল যে কালারটা রয়েছে এটা যদি আমি একটু এখান থেকে বাড়িয়ে দিই তাহলে দেখেন এখান থেকে লালটাও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, ওকে। তারপর এখান থেকে গোলাপি কালারটাও যদি আমি এখান থেকে দুইটাকে বাড়িয়ে দিই তাহলে দেখেন এটাও কিন্তু বেড়ে যাচ্ছে, ওকে। সো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আগের কালারটা একদম ফ্যাকাশে ছিল। সো কালার গ্রেডটা আমি আসলে এইভাবে আপনাকে দেখাতে পারবো না, কারণ হচ্ছে এক একটা ফুটেজে এক এক ধরনের কালার থাকতে পারে, এক একটা ফুটেজে এক এক ধরনের হচ্ছে ব্রাইটনেস থাকতে পারে, কন্ট্রাস্ট থাকতে পারে, সেটা আপনাদেরকে জাস্ট মিক্স করে নিতে হবে, ওকে। আর এইটা যদি আপনারা ভালো করে করতে পারেন তাহলে কিন্তু আপনার ফুটেজ অনেক অনেক বেশি সুন্দর হবে। আর এই কালার গ্রেডের উপরে একটা ফুটেজের 50% কোয়ালিটি কিন্তু নির্ভর করে থাকে। সো এইটা আপনারা এক একটা ফুটেজের সাথে এক এক ধরনের কালার দিতে হয়, এক এক ধরনের হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো বাড়াতে হয়। সো সেইগুলো আপনারা সময় অনুপাতে বাড়িয়ে নেবেন বা হচ্ছে পরিমাণ মতো বাড়িয়ে নেবেন। এখন যে টিপসটা দেখাবো এগুলো দিয়ে টিকটকের ভাইরাল ভিডিওগুলো করতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন আমার এখানে টাইমলাইনে একটা ফুটেজ রয়েছে। এখন আমি আমার এই ফুটেজের টাইমলাইনের উপর একটা ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে এদিকে আসবো, এখান থেকে স্টাইল নামে একটা অপশন রয়েছে, দেখেন আমি স্টাইলে একটা ক্লিক করলাম, ওকে। স্টাইলে ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে 2 নম্বরে একটা অপশন রয়েছে ফ্রিজ নামে, এইটার উপর একটা ক্লিক দিই। আপনারা দেখতে পারবেন যে এই ধরনের ভিডিওগুলো কিন্তু রেগুলারই টিকটকে আপলোড হচ্ছে। দেখেন আমার এটা কিন্তু জেনারেট হচ্ছে, কিছুক্ষণের মধ্যে জেনারেট হলে আপনারা জাদুটা আসলে দেখতে পারবেন। আমার ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে। এখন আমি একটু প্লেতে ক্লিক দিয়ে আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনারা রেগুলারই দেখেন, ঠিক আছে। এই যে দেখেন আমি একটা করে নামছি, সামনের দিকে একটা করে আসছে, একটা করে, ঠিক আছে। সো এই ভিডিওগুলো কিন্তু আপনারা এই অপশনটা ইউজ করে করতে পারেন। এখন আমি আপনাদেরকে যে টিপসটা দেখাবো এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই একটা টিপস দিয়ে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। চলুন শুরু করি। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি একটা ছবি সিলেক্ট করব, ঠিক আছে। এখান থেকে হচ্ছে ফটোসে দিব, ফটোস থেকে হচ্ছে একটা ছবি নিয়ে আসি। ধরেন আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম, করে এখানে অ্যাড দিলাম, ছবিটা চলে আসছে। এখন আমি কিন্তু এখানে একটা ছবি অ্যাড করব, আরেকটা ছবি মানে আমার নিজের ছবি, ঠিক আছে। সো আমি যে কাজটা করব, এখানে ওভারলি নামে যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে অ্যাড ওভারলি, এখানে ক্লিক দিব। দেওয়ার পর হচ্ছে আমার একটা ছবি নিয়ে আসবো, ধরেন এই ছবিটা, ওকে। এই ছবিটার উপর ক্লিক দিয়ে এখান থেকে অ্যাড করে দিলাম। এখন কিন্তু ছবিটা চলে আসছে। এখন আমি যে কাজটা করব, এই ছবিটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করব, এইখানে অ্যাডজাস্ট করে রাখলাম। রাখার পর এখন আমি যে কাজটা করব, এখন দেখেন এখান থেকে ডান দিকে টানলে ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিব, ওকে। ব্যাকগ্রাউন্ড রিমুভে একটা ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে গেল, ঠিক আছে। চলে যাওয়ার পর আমি এইটার উপরে আবার একটা ক্লিক দিব, দেওয়ার পর হচ্ছে এটাকে আমি কপি করব, ঠিক আছে। এটাকে আমি জাস্ট একটু কপি করে নেই, এই যে কপি করলাম, কপিতে ক্লিক দিলাম, এখন এটা কপি হয়ে গেল, ঠিক আছে। এটাকে আমি নিচের দিকে টেনে নিয়ে আসি, ওকে। এটাকে আমি নিচের দিকে টেনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই লেয়ারটাকে আমি একটু এখানে রেখে দেই, এটাকে এখানে রেখে দেই, আর একটা উপরের দিকে রয়েছে, তো এটা থেকে আমি একটু অপাসিটিটা কমে দেই, এটা থেকে আমি কিছুটা অপাসিটিটা কমিয়ে দিচ্ছি, ওকে। এই যে অপাসিটিটা আমি এখান থেকে কিছুটা কমিয়ে দিলাম, ওকে। আপনারা দেখতে পাচ্ছেন অপাসিটি কমিয়ে দিলাম। এখন এখান থেকে টিক চিহ্নটা তুলে দেই। এখন কিন্তু আমার দুইটা লেয়ারে কাছাকাছি রয়েছে, ওকে। এখন এখান থেকে আমি যে কাজটা করব, কিছু ট্যাক্স অ্যাড করব। ধরেন এখান থেকে ট্যাক্স নামে যে অপশনটা রয়েছে, এখানে আপনারা ট্যাক্সের অপশনটা দেখতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্সের অপশনটা, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে অ্যাড ট্যাক্স, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনি যা লিখতে চান, ধরেন লিখি সাপোজ আই লাভ, তারপর হচ্ছে ইউ, ওকে। লিখলাম,
লেখার পরে এখানে ধরে টান দিলে এটা কিন্তু বড় হবে এবং এখানে ধরে টান দিলে এটা কিন্তু ছোট হবে। ওকে, আমি এটাকে এখানে রাখলাম। রাখার পর এখন দেখেন এখান থেকে বিভিন্ন ধরনের ফ্রন্ট দেখাচ্ছে। এখানে যেটাতে ক্লিক দেবেন আপনার যেটা ভালো লাগে সেটা কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে। সো এটাকে আপনি ইচ্ছা মতো বড় ছোটো করে নিতে পারবেন। তারপরে হচ্ছে এখান থেকে দেখেন স্টাইল রয়েছে, বিভিন্ন ধরনের স্টাইল, আপনি এখান থেকে স্টাইল সিলেক্ট করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। তারপর এখান থেকে ইফেক্ট রয়েছে, আপনি চাইলে এইসব ইফেক্টও ইউজ করতে পারেন। এগুলো বেশ দেখতে কিন্তু বেশ আইকেছি লাগে এই ইফেক্টগুলো। তারপরে হচ্ছে এখান থেকে দেখেন বাবল রয়েছে, ঠিক আছে। আপনারা চাইলে বাবল ইউজ করতে পারেন, আবার অ্যানিমেশন ইউজ করতে পারেন। এই ধরনের অ্যানিমেশন দেখবেন হার হামেশা ইউজ করছে, মানে দেখবেন যে ভিডিওতে এই ধরনের টেক্সট আসছে। সো এইভাবে যদি আপনারা এটা করেন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। এখন এখান থেকে বেশ কয়েকটা জিনিস আপনাদের শিখালাম। একটা হচ্ছে কীভাবে জল চাপের মতো হচ্ছে ওভারলিটা দিতে হয়, ব্যাকগ্রাউন্ডটা ছবি থেকে রিমুভ করতে হয় এবং টেক্সট কীভাবে বসাতে হয়, ঠিক আছে। সবগুলাই কিন্তু আপনাদেরকে দেখালাম। আর বাংলা টেক্সটও কিন্তু এখান থেকে বসাতে পারবেন। সো এইটাও আরেকটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো যেখানে আমি আপনাদেরকে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। সো এই একটা ভিডিওতে আশা করি অনেক কিছু আপনারা জানতে পেরেছেন। অনেক সময় দেখবেন কোনো একটা সাবজেক্টের সাথে কোনো একটা ট্যাক্স সমানতালে চলে যাচ্ছে, যেটাকে ট্র্যাকিং বলা হয়। এই ট্র্যাকিং করতে হলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে নিউ প্রজেক্ট থেকে আপনি যেটার উপর ট্র্যাকিং করতে চান সেটাকে সিলেক্ট করতে হবে। ধরেন আমি এই ফুটেজটার উপর করতে চাই, এই ফুটেজটা সিলেক্ট করে আমি আমার টাইম লাইনে নিয়ে আসলাম। ওকে, এখন আমি এখান থেকে টেক্সটে গিয়ে আমি হচ্ছে যে টেক্সটটা লিখতে চাই এখান থেকে আমি টেক্সটটা লিখে দেবো, ঠিক আছে। আমি লিখলাম হচ্ছে হ্যালো, ঠিক আছে। হ্যালো লিখে আমি এটাকে স্টার্ট করলাম। ওকে, এখন দেখেন হ্যালোটা এখানে চলে আসছে। আমি একটু নিচের দিকে দিই তাহলে বুঝতে পারবেন। এখন আমি চাচ্ছি যে এই স্মার্টফোনটার সাথে হ্যালোটা সমানতালে চলবে। ওকে, এখন এটা করার জন্য এই পাশে আমি যখন নিয়ে আসলাম ট্র্যাকিং নামে একটা অপশন রয়েছে, এই ট্র্যাকিংয়ে ক্লিক করলাম। এখন এই ট্র্যাকিংটা জাস্ট যেহেতু স্মার্টফোনকে ঘিরে, সো স্মার্টফোনের মধ্যে শুধুমাত্র দিয়ে দিচ্ছি। ওকে, এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এই যে স্টার্ট ট্র্যাকিং নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক দিই। এখন দেখেন এই স্মার্টফোনটা যেদিকে যাবে এই হ্যালোটাও কিন্তু সেই দিকেই যাবে। ওকে, এই যে দেখেন স্মার্টফোন যেদিকে যাচ্ছে এই হ্যালো অপশনটাও কিন্তু সেই দিকে যাচ্ছে। আর এটাতে নিখুঁত করার জন্য আপনি যে বস্তুর উপর ট্র্যাকিং করতে যাচ্ছেন সেটাকে কিন্তু সূক্ষ্মভাবে সিলেকশনটা করতে হবে, তাহলে কিন্তু ট্র্যাকিংটা খুব ভালো করেই হবে। অনেকে আমার কাছে নানা সময় জানতে চান যে রিভার্স ভিডিওগুলো কীভাবে করতে হয়। এটা কিন্তু এই অ্যাপস দিয়ে সম্ভব। চলুন আপনাদেরকে দেখাই। এই যে ধরেন ফুটেজটা আমি যদি প্লে করি, এটা দেখেন সামনের দিকে কিন্তু যাচ্ছে। ওকে, এখন এটাকে যদি আমি পিছনের দিকে নিতে চাই তাহলে এখান থেকে নিচের দিকে একটা অপশান আমি খুঁজে পাবো। ফুটেজের উপর ক্লিক দেওয়ার পরেই কিন্তু আমি সেই অপশানটা খুঁজে পাবো। এখানে দেখতে পারবেন একটা অপশান রয়েছে রিভার্স, এই যে রিভার্সে ক্লিক করবেন। এখন এটা কিছুক্ষণের মধ্যে প্রসেসিং হয়ে এটা কিন্তু উল্টোভাবে চলতে শুরু করবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও প্রসেসিংয়ের কাজ শেষ। এখন প্লে দিলেই দেখবেন যে এখন এটা উল্টোভাবে চলতে শুরু করেছে। এই যে দেখেন এটা উল্টোভাবে চলতে শুরু করেছে। সো এভাবে কিন্তু আপনারা রিভার্স ভিডিওগুলো করতে পারেন। অনেকেই দেখবেন ভিডিওতে বিভিন্ন ধরনের ইফেক্ট দেয়। এই অ্যাপস থেকে আপনারা কীভাবে ইফেক্ট দিবেন চলুন আপনাদেরকে সেটাই দেখাই। ধরুন এই যে ফুটেজটা আমার টাইম লাইনে আসছে, এই ফুটেজটার বাইরের দিকে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখন দেখেন এখান থেকে আমি ইফেক্টস নামে একটা অপশন খুঁজে পেয়েছি, এখানে ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে ভিডিও ইফেক্টস রয়েছে, বডি ইফেক্টস রয়েছে, ঠিক আছে। আপনি যেটা চান, আপনার যেটা দরকার সেটা সিলেক্ট করবেন। আমি একটু ভিডিও ইফেক্টসে দিয়ে দেখাই। ভিডিও ইফেক্টসে দিলাম। এই যে দেখেন এখান থেকে প্রচুর পরিমাণে ইফেক্টস রয়েছে। আপনারা যেটা ইউজ করতে চান সেটাই কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করতে পারেন। যেটা সিলেকশন করবেন সেটাই কিন্তু সাথে সাথে ইফেক্টসটা এখানে দেওয়া শুরু হয়ে যাবে আপনার ফুটেজের উপরে। ওকে, সো আমি একটা দিয়ে আপনাদেরকে একটু দেখাই। জাস্ট হচ্ছে আমি এইটার উপর একটা ক্লিক দিলাম। ওকে, এখন আপনারা দেখতে পারবেন পরিবর্তনটা, বা এইটার উপর একটা ক্লিক দিই। এই যে দেখেন ইফেক্টস দেওয়া শুরু হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে কোনো ভিডিওতে ইফেক্টস দিতে পারেন। দুইটা ভিডিওর মাঝখানে কীভাবে ট্রানজ্যাকশন দিবেন চলো আপনাদেরকে সেটাই দেখাই। এই যে দেখেন আমার এখানে দুইটা ফুটেজ বাক হয়ে রয়েছে, এই পাশে একটা আর একটা হচ্ছে এই পাশে। ওকে, এখন আমাকে যে কাজটা করতে হবে, এই যে ফুটেজটা আছে এইটার উপর রেখে, মানে এই যে ফুটেজটা যখন আমি এই পাশে নিয়ে আসবো তখন এখানে দেখেন একটা মাইনাস চিহ্ন তৈরি হয়েছে, এইটার উপরে ক্লিক দিব। দেওয়ার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু ট্রানজ্যাকশন অলরেডি চলে আসছে। সেখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা আপনারা যা সিলেক্ট করে ফেলবেন। ধরুন আমি এটা দিতে চাই, এটার উপরে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখন এটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেল। ওকে, এখন আমি এখান থেকে ওকে বাটন প্রেস করে দিই। এখন দেখেন আমার এই ট্রানজ্যাকশনটা কিন্তু এখানে দেখাচ্ছে, এই যে দেখেন। সো এভাবে কিন্তু আপনারা দুইটা ভিডিওর মাঝখানে ট্রানজ্যাকশন দিতে পারেন। ওকে ভিউয়ার্স, আমরা কিন্তু ক্যাপকাট দিয়ে ভিডিওর যে মেইন অংশ রয়েছে সবগুলাই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। এখন ফাইনালি দেখাই যে একটা ভিডিও এডিট করার পর সেটাকে কীভাবে এক্সপোর্ট করতে হয় বা কীভাবে গ্যালারিতে নিতে হয়। ওকে, তার আগে আপনাদেরকে একটা জিনিস আপনাদেরকে দেখাই। আপনারা যখন ভিডিওটা এডিটিং শেষ করবেন তখন শেষের দিকে এসে দেখবেন যে ক্যাপকাটের লোগোটা রয়েছে। এটা চাইলে আপনারা বাদ দিয়ে দিতে পারেন। এইটার উপরে ক্লিক দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে ডিলিট দিয়ে দিলে কিন্তু এই অংশটা চলে যাচ্ছে। এখন আপনারা যেভাবে এক্সপোর্ট দেবেন, উপরের দিকে দেখেন এখান থেকে 1080p রয়েছে, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর রেজুলেশন
এখানে 1080p সিলেক্ট করা রয়েছে, এখান থেকে যদি আপনারা বাড়িয়ে এখানে নিয়ে যান তাহলে এটা কিন্তু আপনার 2K বা 4K-তে কিন্তু আপনারা এটা এক্সপোর্ট করতে পারবেন। আর এখান থেকে ফ্রেম রেট 30 রয়েছে, আপনারা 30 রাখার চেষ্টা করবেন। যদি স্লো মোশনে ভিডিও করতে যান সেই ক্ষেত্রে হচ্ছে এটা 50 অথবা 60 করে দিবেন, আদারওয়াইজ নর্মালি 30 থাকলেই হয়ে যাবে। ওকে, এখন এই যে উপরের দিকে দেখেন ডাউনলোডের একটা অপশন রয়েছে, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন এটা এক্সপোর্ট হওয়া শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যে এটা 100% হয়ে যাবে। এটা 100% হয়ে গেলে আপনি আপনার গ্যালারিতে এই ভিডিওটা খুঁজে পাবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। এখন উপরের দিকে ডান বাটনে একটা ক্লিক করে দেই, ক্লিক করে এখান থেকে চলে আসি। এখন আমি একটু গ্যালারিতে যাই, দেখি আমার ভিডিওটা আসছে কিনা। এই যে দেখেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে, ঠিক আছে। এই যে এই ভিডিওটা কিন্তু আমি এডিট করেছিলাম। ওকে, সো এইভাবে কিন্তু আপনারা যে কোনো প্রকার ভিডিও ক্যাপকাট দিয়ে খুব সহজে ইনস্টল করতে পারেন। আর এখানে ওয়াটারমার্ক কোনো লোগো কিন্তু থাকছে না। ভিউয়ার্স ক্যাপকাটের মেইন যে অপশনগুলো রয়েছে সবগুলাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে কোনো ইম্পর্টেন্ট অংশ কিন্তু আমি বাদ রাখিনি। তারপরে আপনারা যদি চান যে এইটার আরও টুকিটাকি যত বিষয় রয়েছে বা কুটিনাটি সমস্ত বিষয় নিয়ে আর একটু ইন ডিটেলসে পার্ট 2 নিয়ে আসি, তাহলে অবশ্যই আপনারা আমাকে নিচে কমেন্ট করেন, কারণ মিনিমাম 5000 কমেন্ট হলে আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো, যেখানে আরও ইন ডিটেলসে কথা বলবো, আরও বেশ কিছু সূক্ষ্ম বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।